একটা জিনিস তখনই সুন্দর হয় যখন আপনি সুন্দর করে নিবেন, সুন্দর করে গড়ে নিবেন, সুন্দর করে বানিয়ে নিবেন। ঠিক তেমনই সম্পর্কটাও আমাদের একই রকম। আপনি মানিয়ে নিবেন, বুঝিয়ে নিবেন এবং মিলে চলবেন। এটাই হচ্ছে জীবন। এটাকেই মানিয়ে নিতে হয় আমাদের। কার কেমন অভিজ্ঞতা আমি জানি না। তবে আমার এতটুকু জীবনে আমি এতটুকু অভিজ্ঞতা পেয়েছি যে মানিয়ে নিলেই জীবন সুন্দর। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চলে আসছিলাম। তারপর হচ্ছে আজকে একটু বেশি করে রুটি বানিয়েছিলাম। কারণ হচ্ছে আজকে মিস্ত্রিদেরকে খাওয়াবো। আমরা হচ্ছে মাঝে মধ্যে এরকম মিস্ত্রিদেরকে খাওয়াই। যদিও প্রত্যেকদিন খাওয়ানো পসিবল হয় না। কারণ হচ্ছে ওনারা অনেকজন, সেজন্য হচ্ছে একসাথে প্রত্যেকদিনই খাওয়াইতে পারি না। তো মাঝে মাঝে ওনাদেরকে একেক দিন নাস্তা খাওয়াই, একেক দিন ভাত খাওয়াই এরকম। তো আমি হচ্ছে এখানে রুটিগুলা সবগুলা বানিয়ে নিচ্ছিলাম। এরপর হচ্ছে রুটিগুলা সেঁকে নিয়েছিলাম। তো আমি হচ্ছে আবার একটু ভাজিও করেছিলাম। ওরা হচ্ছে নাস্তা খেয়েই তারপর হচ্ছে কাজে লেগেছিল। তো ৮টার ভিতরে ওদেরকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে তো খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আমি হচ্ছে এখানে ২-৩টা ডিম ভাজি করে নিয়েছিলাম। আর আমাদের ফ্রাইপ্যানটা যেহেতু অনেক বেশি বড়, তো আমি হচ্ছে ৩টা ডিম একসাথেই দিয়ে দিয়েছিলাম। ফ্রাইপ্যানে হয়ে যাচ্ছিল। আর হচ্ছে একটু চা বানিয়ে নিয়েছিলাম। তো ডিম দিয়ে রুটি খেয়ে নিব আজকে। ভাজিটা অলরেডি শেষ, যেহেতু ওদেরকে দিয়েছিলাম। বাসার সবাই খেয়েছে, তাই আমি হচ্ছে ডিম দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আমার থেকে কিন্তু ডিম দিয়ে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে। ভাজি দিয়ে রুটি খেতে খুব একটা বেশি ভালো লাগে না। তো যাই হোক, আমি হচ্ছে সকালের নাস্তাটা সেরে নিচ্ছিলাম। আবার একটু চাও খেয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে একটু ছাদে গিয়েছিলাম। কিছু জামা কাপড় শুকোতে দিতাম। গতকাল যেহেতু গোসল করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল, তো জামা কাপড়গুলো হচ্ছে ভিজাই ছিল। তাই আজকে সকাল সকালই হচ্ছে ছাদে রোদে দিতে চলে আসলাম। আমাদের বিল্ডিংটা যেহেতু ৩ তলা হয়ে গিয়েছে, সেই জন্য হচ্ছে ছাদে খুব একটা বেশি রোদ পড়ে না। তো সকাল সকালে দিলে জামা কাপড় শুকিয়ে যায়, বিকেলে দিলে জামা কাপড় খুব একটা বেশি শুকোতে চায় না। তো গতকালকে যেহেতু নতুন বিল্ডিংটা পরিষ্কার করেছিলাম, মানে নতুন যে বাসাটা বানাইতেছে ওইটা হচ্ছে পরিষ্কার করেছিলাম। তো আজকে ভাবলাম পুরাতন ছাদটাও পরিষ্কার করে ফেলি। কারণ আপাতত আমরা পুরাতন ছাদটাই বেশি ব্যবহার করি, ওইখানেই বেশি কাজকর্ম থাকে, জামা কাপড় দেওয়া হয়। তো আমি হচ্ছে ওই ছাদটাকে ভালো মতো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, ক্লিন করে নিয়েছিলাম। হাঁটাচলাও তো যেহেতু করে একটু পরিষ্কার থাকলে চলতেও ভালো লাগে। আর যেহেতু একটু শীত শীত পড়ে গিয়েছে, অনেক বেশি শীত লাগতেছিল, তো সেই জন্য হচ্ছে একটু রোদেও ছিলাম, কাজও করতেছিলাম, ভালোই লাগতেছিল। তো আমি হচ্ছে ছাদটা পরিষ্কার করে নিচে নেমে চলে আসছিলাম। তো আমার শাশুড়ি হচ্ছে কিছু শাক নিয়েছিল। শাকগুলো অনেক বেশি টাটকা ছিল, মানে তাজা ছিল, হয়তোবা এখনই সাথে সাথে তুলে নিয়ে আসছে। তো নিয়ে আসার পরে হচ্ছে আমি আর আমার শাশুড়ি মিলে শাকগুলো কেটে নিলাম। আজকে হচ্ছে কুমড়োর শাকটা রান্না করব। আর এখানে হচ্ছে ডাটা নিয়েছিল, তো ডাটার শাক দুটোই হচ্ছে ফ্রিজে রেখে দিব। কারণ আজকে রান্নার আয়োজন আপাতত হয়ে গিয়েছে, সেই জন্য এতগুলো রান্না করলে আমাদের বাসায় আবার খাওয়া যায় না, থেকে যায়। আমি না পরিমাণ মতো বানাতে পারি না, যে আমরা ৪ জন বা ৫ জন মানে এই পরিমাণ মতো বানাবো, এটা আমি বুঝি না। তো সেই জন্য হচ্ছে আমার একটু পরিমাণে বেশি হয়ে যায় সবকিছু। তো ভাবলাম যে এত আইটেমে তরকারি রান্না করলে খাওয়া যাবে না। তো আমি এখানে হচ্ছে কিছু মাছ ভাজি করব আর হচ্ছে মাছের মাথা দিয়ে শাকটা রান্না করব। এই যে এখানে আমি চুলায় এসে আগুন জ্বালিয়ে দিলাম। এরপর হচ্ছে আলুগুলাকে আগে একটু কষিয়ে নিচ্ছিলাম। তো এরপর হচ্ছে শাকটা দিয়ে দিব। ইদানিং আজকে ২ দিন যাবত আমার হচ্ছে রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো ১২টা বেজে গিয়েছিল রান্না করতে করতে। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি রান্না করতে অনেক বেশি পছন্দ করি। আর আমি বেশিরভাগই হচ্ছে তাড়াতাড়ি রান্না করে ফেলি, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। আর তাড়াতাড়ি রান্না করলে হচ্ছে নিজের থেকেও ফ্রেশ ফ্রেশ লাগে, মনে হয় যে আমি ফ্রি, মানে এখন কাজ কাম একটু কম আছে। রান্নাটাই মেবি সারাদিনের মধ্যে সবচাইতে বড় কাজ মনে হয়। তো যাই হোক, দেখতে দেখতে এখানে হচ্ছে আমার শাকটা হয়ে গিয়েছিল। মাছের মাথা দিয়ে দিয়েছিলাম, গোটা কিছু টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম, আবার হচ্ছে একটু ফোড়ন দিয়েছিলাম। একটা তরকারি রান্না করতে অনেক কিছু দিতে হয়েছিল, তবেই তো তরকারিটা মজা হয়। তো যাই হোক, আমার এখানে তরকারিটা রেডি হয়ে গিয়েছিল। আমি হচ্ছে আরেকটা পাতিলে নিয়ে নিলাম। এরপর বাসায় নিয়ে চলে যাব। এখানে কিছু পেঁয়াজ টমেটো কষিয়ে নিচ্ছিলাম। এখানে হচ্ছে একটু মাছ ভাজি করব, হালকা একটু মশলা দিয়েছিলাম। আজকে মাছ ভাজিতে অনেক বেশি পরিমাণে ধনিয়া পাতা দিয়েছিলাম। আজকে মাছ ভাজিটা এত বেশি মজা হয়েছিল, আমি বুঝি না, আমি যদি ২-৩টা তরকারিও রান্না করি, আমার তরকারি রান্না শেষ হয়ে যায়, বাট ভাতটা হতে চায় না, ভাতটা অনেক বেশি লেট করে হয়। আর এই যে এখানে হচ্ছে আমার মাছ ভাজিটাও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে মাছ ভাজিটা নামিয়ে নিব। তো আমাদের বাসায় সবাই হচ্ছে মাছ ভাজি অনেক বেশি পছন্দ করে, তাই আমাদের বাসায় প্রায় টাইমে মাছ ভাজি করা হয়। যদিও আমার খুব একটা বেশি ভালো লাগে না, বাট সবার সাথে থাকতে থাকতে এখন খাই। ওই যে বললাম না, মানিয়ে নিলেই জীবন সুন্দর, মানিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, কাজ কাম শেষ করে আমি হচ্ছে ফ্রেশ হয়ে খেতে চলে আসলাম। সবাইকে হচ্ছে খেতে দিয়ে দিয়েছিলাম। তো এরপর হচ্ছে আমিও খেয়ে নিব। যেহেতু শীত পড়েই গিয়েছে, তাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এক ঘুম দেই, মানে ঘুমোতে অনেক বেশি ভালো লাগে দুপুরে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে দুপুরে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তো আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।